الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে রাসূল পাক সাহেবে লাউলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। সকলে একবার উচ্চ স্বরে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার মক্কে সরকার সৈয়দে আবরার ওয়াখিয়ার গুলশানে হস্তি के फसले बहार सय्याहिल मकानी सिबे कासा खातिमे पैगंबरा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি সহকারে বলি আল্লাহুম্মা আমিন। এবং ভক্তি ব্রাদানি ইসলাম, আজ হুজুর তাজুস শরিয়া বদরুত তারিকা হুজুর আখতার রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ষষ্ঠম পুরস্বরী পালিত হচ্ছে। হুজুর তাজুস শরিয়া আলাইহি রহমত ও রিদওয়ান তিনি একজন আলিমে রব্বানি ছিলেন, আলিমে হক্কানি ছিলেন, মুর্শিদে বরহক ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন। তিনি একজন মুহাদ্দিস ছিলেন, তিনি একজন মুফতি ছিলেন, তিনি ছিলেন তাজুস শরিয়া, শরীয়তের মুকুট মণি। এ তাজুস শরিয়া আলাইহি রহমত ও রিদওয়ান তিনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন। আমার ভক্তি বলে যতটা সে নিয়ে চিন্তা ভাবনা করেছি, আমি যদি কসম করে বলি যে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তাহলে এই কসম আমার ভঙ্গ হবে না। ব্রাদানি ইসলাম, সেই ওলিয়ে কামেলের উরুস শরীফে দরসে হাদিস অর্থাৎ সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে উচ্চারিত যে বাণী, সে বাণীর প্রচার এবং প্রসার এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে আজকের এই মজলিসে যারা রয়েছে, যারা অনুপস্থিত তাদের কর্ণকুহরে পৌঁছে দিও। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাণীকে সামনে রেখে প্রত্যেকটা যুগে ইলমে হাদিস অর্থাৎ কোরআন ও হাদিসের বাণী প্রচার করে আসছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদের মাঝে প্রচার করেছেন, তাবেঈনগণ তাবেঈনদের মধ্যে প্রচার করেছেন। সেই যুগ থেকে আজ পর্যন্ত এই ধারাবাহিকতা চালু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা তোমাদেরকে দিবেন সেটা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে
কোরআনে কারিমের এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি দিবেন, ফাখুযুহু, তোমরা সেটা গ্রহণ করে নাও। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুতি, অর্থাৎ তিনি হলেন দাতা। ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীন ইসলাম পৌঁছে দিয়েছেন। রাসূল পাক আমাদেরকে যে ধর্ম, যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের মূল হলো কোরআনে কারীম আর রাসূল পাকের হাদিস শরীফ অর্থাৎ সুন্নতে রাসূল। আর কোরআন ও হাদিস এর ব্যাখ্যা হিসাবে ইলমে ফিকহ রয়েছে। অনেক ব্যক্তি ফিকহকে অস্বীকার করে। ফিকহ কি জিনিস? যেটা কোরআন ও হাদিসের নির্যাস, সে তার নাম হলো ইলমে ফিকহ, তার নাম হলো ফিকহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ ফিকহের জ্ঞান দান করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ ফিকহ দান করে থাকেন। এই ফিকহের প্রশংসা কোরআনে কারিমে আছে, ইলমে ফিকহের প্রশংসা রাসূল পাকের হাদিস শরীফের মধ্যেও আছে। ব্রাদার ইসলাম, আমার হাতে টেবিলের উপরে যে কিতাব রয়েছে, যেটা আমি সামনে নিয়ে পড়তে আরম্ভ করতে চলেছি, এই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। যে কিতাব সম্পর্কে এক ধরনের ইজমা হয়ে গিয়েছে, আসহিহ কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। কোরআনে কারীম অর্থাৎ আল্লাহর কিতাবের পরে সব চাইতে বেশি বিশুদ্ধ কিতাব, ওই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। ওই বুখারী শরীফের প্রথম খণ্ড 515 পৃষ্ঠার হাদিস শরীফ আপনাদের সামনে আমি বর্ণনা করছি, পাঠ করছি। ব্রাদার ইসলাম, এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সময় সংকটের কারণে এর সনদ আমি পাঠ করছি না, মূল রাসূল পাকের বচন অর্থাৎ তার কালাম আমি পাঠ করছি। قال رسول الله صلى الله تعالى عليه وسلم, যিনি বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি, তিনি বলছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم, নবী পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের উপরে এমন একটা সময় আসবে, মানুষদের উপরে অর্থাৎ মানুষের কাছে এমন একটা সময় উপস্থিত হবে, ফায়ানজু ফিয়ামুম মিনান নাস, লোকেদের বড় একটা দল যুদ্ধ করবে, লোকেদের একটা দল যুদ্ধ করবে। ফায়ুকালু হাল ফিকুম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই যুদ্ধ চলাকালীন জিজ্ঞাসা করা হবে, হাল ফিকুম, তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি রয়েছেন, মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী পাকের রাসূল পাকের সাহাবী, এই রকম ব্যক্তি কি তোমাদের মাঝে আছেন? যুদ্ধ চলবে, এমন সময় জিজ্ঞাসা করা হবে, তোমাদের মধ্যে কি কোন সাহাবী আছেন রাসূল পাকের? তখন বলা হবে, নাম, হ্যাঁ, আমাদের মধ্যে একজন সাহাবী আছেন, আমাদের মধ্যে নবীর সাহাবী আছেন।
তারপরে নবী পাক বলেন ফায়ুফতাহু লাহুম, অতঃপর তারা ওই যুদ্ধে বিজয় লাভ করবে, ওই যুদ্ধে বিজয় লাভ করবে। সুম্মা ইয়াতি আলান নাসে জামানুন, তারপরে আবার একটা যুগ আসবে, তারপরে আবার একটি যুগ আসবে ফায়াযু ফিয়ামুম মিনান নাস, লোকেরা যুদ্ধ করবে, লোকেরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। ফায়ুকালু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে হাল ফিকুম মান সাহাবা আসহাবি রাসূলিল্লাহি, আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জিজ্ঞাসা করা হবে তোমরা বলো তোমাদের মাঝে কি রাসূলের পাকের সাহাবীদের কোনো সঙ্গী আছে? তোমাদের মাঝে কি সাহাবীর কোন সঙ্গী আছে? অর্থাৎ তোমাদের মধ্যে কি কোন তাবেঈ আছে? তোমাদের মধ্যে কি কোন তাবেঈ আছেন? ব্রাদার ইসলাম ফায়াকুলুনা নাআম, তখন বলা হবে হ্যাঁ আমাদের মাঝে তাবেঈ আছেন, আমাদের মাঝে তাবেঈ আছেন। ফায়ুফতাহু লাহুম, তখন তাদের ওই যুদ্ধে বিজয় হবে, ওই যুদ্ধে তাদের বিজয় হবে। সুম্মা ইয়াতি আলান নাস জামানুন, অতঃপর আরেকটা যুগ তাদের সামনে হাজির হবে, অর্থাৎ তৃতীয় যুগ হাজির হবে। ফায়ানসু ফিয়ামুম মিনান নাস, লোকেরা যুদ্ধ করবে। ফায়ুকালু হাল ফিকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন জিজ্ঞাসা করা হবে তোমাদের দলে কি কোন তাবেঈন আছে? তোমাদের মাঝে কি কোন তাবেঈন রয়েছেন? এটা জিজ্ঞাসা করা হবে। ফায়াকুলুন, তখন উত্তর দেওয়া হবে নাআম, হ্যাঁ আমাদের মাঝে তাবেঈন রয়েছে। ফায়ুফতাহু লাহুম, অতঃপর তাদের বিজয় লাভ হবে। ব্রাদার ইসলাম যুদ্ধে বিজয় লাভ করবে। সুম্মা ইয়াতি আলান নাসে জামানুন, তারপরে আবার একটা যুগ আসবে, তারপরে আবার একটি যুগ আসবে ফায়াযু ফিয়ামুম মিনান নাস, লোকেরা যুদ্ধ করবে, লোকেরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। ফায়ুকালু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে হাল ফিকুম মান সাহাবা আসহাবি রাসূলিল্লাহি, আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জিজ্ঞাসা করা হবে তোমরা বলো তোমাদের মাঝে কি রাসূলের পাকের সাহাবীদের কোনো সঙ্গী আছে? তোমাদের মাঝে কি সাহাবীর কোন সঙ্গী আছে? অর্থাৎ তোমাদের মধ্যে কি কোন তাবেঈ আছে? তোমাদের মধ্যে কি কোন তাবেঈ আছেন? ব্রাদার ইসলাম ফায়াকুলুনা নাআম, তখন বলা হবে হ্যাঁ আমাদের মাঝে তাবেঈ আছেন, আমাদের মাঝে তাবেঈ আছেন। ফায়ুফতাহু লাহুম, তখন তাদের ওই যুদ্ধে বিজয় হবে, ওই যুদ্ধে তাদের বিজয় হবে। সুম্মা ইয়াতি আলান নাস জামানুন, অতঃপর আরেকটা যুগ তাদের সামনে হাজির হবে, অর্থাৎ তৃতীয় যুগ হাজির হবে। ফায়ানসু ফিয়ামুম মিনান নাস, লোকেরা যুদ্ধ করবে। ফায়ুকালু হাল ফিকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন জিজ্ঞাসা করা হবে তোমাদের দলে কি কোন তাবেঈন আছে? তোমাদের মাঝে কি কোন তাবেঈন রয়েছেন? এটা জিজ্ঞাসা করা হবে। ফায়াকুলুন, তখন উত্তর দেওয়া হবে নাআম, হ্যাঁ আমাদের মাঝে তাবেঈন রয়েছে। ফায়ুফতাহু লাহুম, অতঃপর তাদের বিজয় লাভ হবে। ব্রাদার ইসলাম, এই হাদিস শরীফ থেকে কি বোঝা গেল? যে আমরা অর্থাৎ দুনিয়ার মানুষ কি করবে? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই ঘোষণা করে দিয়েছেন আর বলতেন
নবী পাক বললেন মানুষেরা যুদ্ধ করবে, এমন সময় জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে কি কোন সাহাবী আছে? বলা হবে হ্যাঁ আমাদের মাঝে সাহাবী রয়েছেন। আরেকটা যুগ আসবে, আবার জিজ্ঞাসা করা হবে তোমাদের মাঝে কি কোন তাবেঈ আছে? বলা হবে তাবেঈ রয়েছেন। তারপরে আরেকটা যুগ আসবে, জিজ্ঞাসা করা হবে তোমাদের মাঝে কি কোন তাবেঈন রয়েছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন যুগে উত্তর দেওয়া হবে হ্যাঁ আমাদের মাঝে সাহাবী আছেন। তারপরের যুগে উত্তর হবে তাবেঈন আছেন। তারপরের যুগে উত্তর হবে তাবেঈন রয়েছেন এবং তাদেরকে তাদের বিজয় লাভ হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই যে যে দলের মধ্যে সাহাবী রয়েছেন ওই সাহাবী ওসিলাতে মুসলমানেরা জয় লাভ করবে। তারপরের যুগে তাবেঈনের ওসিলাতে মুসলমানগণ জয় লাভ করবেন। তারপরের যুগে তাবেঈনদের ওসিলাতে মুসলমানেরা জয়ী হবে। এই হাদিস থেকে পরিষ্কার ভাবে এটা প্রতিপন্ন হয়, এটা প্রমাণিত হয় যে সাহাবীর ওসিলায় যুদ্ধে জয়লাভ করা যায়, তাবেঈনের ওসিলায় যুদ্ধে জয়লাভ করা যায় এবং তাবেঈনের ওসিলায় যুদ্ধে জয়লাভ করা যায়। নারা তাকবীর, নারা রিসালাত, উরসে তাজু শরিয়া। ব্রাদানি ইসলাম, সময় সংকীর্ণ, আমি আপনাদের সামনে আরেকটি হাদিস আমি পাঠ করি। ব্রাদানি ইসলাম, আজ বর্তমান সময় সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে কিছু মানুষ আপনার মুশরিক বলছেন এবং তাদেরকে জাহান্নামী বলছেন। ব্রাদানি ইসলাম, নবী পাকের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করি। বুখারী শরীফ প্রথম খণ্ড 185 পৃষ্ঠার হাদিস। عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فآباؤه يحبذانه أو ينصرانه أو يمجسانه। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, নবী পাক ইরশাদ করেন, এই হাদিস অবশ্যই মুখস্থ রাখবেন, মনে রাখবেন। নবী পাক বলেন কুল্লু মাউলুদিন, প্রত্যেকটা সন্তান ইউলাদু জন্মগ্রহণ করে আলাল ফিতরাতে, ইসলামের প্রকৃতির উপরে তার জন্ম হয়। প্রত্যেকটা সন্তান ইসলামের প্রকৃতির উপরে জন্ম লাভ করে। আবাহু ইউহাব্বিদানিহি, তার পিতা মাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, আইয়ু নাসরানিহি, নাসারা বানিয়ে দেয়, আও ইউমাজ্জিসানিহি, বা মাজুসি তাকে বানিয়ে দেয়। প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ইসলামের প্রকৃতির উপরে জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এবার তার পিতা যে ধর্মে ওই ধর্মে টেনে নিয়ে চলে যায়। ব্রাদানি ইসলাম, এই হাদিস থেকে পরিষ্কার ভাবে এটা প্রমাণিত হলো যে হযরত আব্দুল্লাহ, হযরত আমেনা দুইজনই, এই দুইজনের আলোচনা যেহেতু আমি বলছি, পৃথিবী প্রত্যেকটা সন্তান ইসলামের প্রকৃতির উপরে জন্মগ্রহণ করে থাকে। আব্দুল্লাহ ইসলামের প্রকৃতির উপরে জন্মগ্রহণ করেছেন, আমেনাও ইসলামের প্রকৃতির উপরে জন্মগ্রহণ করেছেন। নবী পাক বললেন পিতা মাতা সন্তানকে আপন ধর্মে নিয়ে চলে যায়। এবার প্রশ্ন হলো এই আব্দুল্লাহ জন্মগ্রহণ ছিলেন, এই সূত্রে আব্দুল্লাহ তিনি একাত্মবাদের উপরে বিশ্বাসী, আমেনা একাত্মবাদের উপরে বিশ্বাসী ছিলেন। অতএব ব্রাদানি ইসলাম, তাদের ব্যাপারে জবান খুলতে হলে সতর্কভাবে জবান খুলতে হবে।
ব্রাদানি ইসলাম, আপনি যদি আমার পিতাকে জাহান্নামী বলেন, আমি কষ্ট পাবো কি পাবো না? কষ্ট পাবো। এবার নবীর পিতাকে কেউ যদি জাহান্নামী বলে তো নবী কষ্ট পাবেন না? নবী কষ্ট পাবেন। অতএব ব্রাদানি ইসলাম, নবীর পিতা মাতাকে কেউ জাহান্নামী বললে নবী কষ্ট পাবেন। আর নবী বিন্দু পরিমাণ যদি কষ্ট পান, আপনার ইহকালও বেকার হবে, পরকালও বেকার হয়ে যাবে। অতএব ব্রাদানি ইসলাম, খুব সাবধানে জবানটা আমাদেরকে খুলতে হবে। ব্রাদানি ইসলাম, আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ পাঠ করলাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবাউহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম। ব্রাদানি ইসলাম, এবার আপনাদের সামনে আরেকটি হাদিস পেশ করি। ব্রাদানি ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আন আব্দুল্লাহ, তিনি বর্ণনা করেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাস করনি, সবচাইতে উত্তম মানুষ হলো আমার যুগের মানুষ। সবচাইতে উত্তম মানুষ আমার যুগের মানুষ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর এই যুগের সঙ্গে, অর্থাৎ এই যুগের মানুষের সঙ্গে যারা মিলিত হবে তারা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অথবা তাদের সঙ্গে যারা মিলিত হবে তারা হলো উত্তম মানুষ। তাহলে উত্তম মানুষ কারা? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা মিলিত হয়েছেন, ঈমানের সঙ্গে নবী পাকের দর্শন লাভ করেছেন, নবী পাকের সাক্ষাৎ লাভ করেছেন, তারা হলেন উত্তম মানুষ। অর্থাৎ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলেন পৃথিবীর মধ্যে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে বাদাল আম্বিয়া, নবীদের পরে পরে যে জামাত উত্তম মানুষের মধ্যে, ওই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম। নবী পাক বলেন, আমার সাহাবায়ে কেরাম যদি এক মুঠ সুয়াসের জব যদি আল্লাহর রাস্তায় দান করে, আর তোমরা যদি উহুদ পাহাড় সমান সোনা দান করো, তাও সাহাবী এক মুঠ জব দান করার যে নেকি, ওই নেকির কাছে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। ওই নেকির কাছে পৌঁছাবে না। তিনারা হলেন সাহাবায়ে কেরাম। তারপরে যারা তাবেঈনগণ হলেন নবীদের পরে দ্বিতীয় স্টেজে, দ্বিতীয় স্তরে, প্রথম স্তরে সাহাবীগণ, দ্বিতীয় স্তরে হযরত তাবেঈনগণ, আর তৃতীয় স্তরে হলেন তাবেঈনগণ। এবার আমাদের ইমাম সিরাজুল উম্মাহ কাসিমুল উম্মাহ ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন স্তরের মানুষ ছিলেন? কোন স্তরের তিনি মানুষ ছিলেন? আপনি লক্ষ্য করুন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দর্শন করেছি। রাআইতু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিককে দর্শন করেছি। আর আনাস ইবনে মালিক তিনি হলেন নবী মুস্তাফার সাহাবী, নবীর সাহাবী। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সাহাবীর সঙ্গে মিলিত হবে তারা দ্বিতীয় স্তর, অর্থাৎ প্রথম স্তরে সাহাবীগণ, দ্বিতীয় স্তরে তাবেঈনগণ। আমাদের ইমামে আযম আবু হানিফা
রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় স্তরে রয়েছেন যাদের প্রশংসা নবী মুস্তাফা করেছেন। আর একটি হাদিস খুব সংক্ষেপে আমি শেষ করে দিই। ব্রাদানি ইসলাম যে বিষয়টি নিয়ে এখন আপনার ইন্টারনেট জগৎ তোলপাড়, ব্রাদানি ইসলাম আমাদের নবী ইমামুল আম্বিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী আছেন। ব্রাদানি ইসলাম আমি ব্যাখ্যায় যেতে চাই না। বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটাই আপনাদের সামনে আমি পেশ করছি। সাহাবায়ে কেরামের মধ্যে হতে হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা দাউসী তিনি বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বললেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবীকে যখন স্মরণ করতেন তখন তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ। আমরাও নবীকে স্মরণ করলে ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া নবিয়াল্লাহ বলি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ কবে থেকে আপনি ওয়াজিব হিসাবে নবী, কবে থেকে আপনি পার্মানেন্ট নবী? আপনি বলেন ব্রাদানি ইসলাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ কবে আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে আপনি বলুন।